বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানুষ কেমন রাজনৈতিক দল দেখতে চায় বা রাজনৈতিক দলের যে কেমন কাজ দেখতে চায়। গত ৫৪ বছরে বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলো আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু জনগণকে আশানুরূপ ফল দিতে পারিনি। তো এটা নিয়ে ভাবার বিষয় আছে এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে কোথায় আমাদেরকে প্রয়োজন রয়েছে সংস্কার বা ইমপ্রুভ করার। একটা বিষয় আমি এখন বলবো, সেটা হলো রাজনৈতিক দলগুলোর কোনো প্রদর্শিত আয় নেই, কিন্তু রাজনৈতিক দলগুলোর শত কোটি বা হাজার কোটি টাকা ব্যয় আছে। যখন কোনো একটা সংস্থার আয় নেই কিন্তু শত কোটি টাকা ব্যয় রয়েছে, সেখানে অবশ্যই ধরে নিতে হবে অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতিটা কি ফল বা কুফল বয়ে নিয়ে আসছে, সেটা হলো, ধরুন একটি রাজনৈতিক দল তার কেন্দ্র থেকে বলল যে গাজীপুরে একটি ১০,০০০ লোকের সম্মেলন করো, কিন্তু এই সম্মেলন করার পরে এটা কিভাবে হবে, অর্থনৈতিক সাপোর্ট কোথা থেকে আসবে, সেগুলো বললো না। তাহলে কি হবে, ওই স্থানীয় যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ওনারা এই অর্থটা হয় নিজেরা দিবেন, আর না হলে অন্য কোনোভাবে সংগ্রহ করবেন। যখন এলাকার রাজনৈতিক কর্মীরা দলীয় প্রয়োজনে অর্থ সংগ্রহ করবে অন্যায্য পন্থায়, তখন তারা এটা ব্যক্তিগত প্রয়োজনেও ব্যবহার করবে। হিয়ার স্টার্টস দ্য ক্রাইম। এই অপরাধের শুরু কিন্তু ওই কেন্দ্র থেকে আদেশ দেওয়ার ফলে শুরু হয়ে গেল। সো এই দুর্নীতির বা চাঁদাবাজির যে প্রসেসটা, এটা কিন্তু জেনে বা না জেনে বা না বুঝে কেন্দ্র থেকেই কিন্তু এটার সূত্রপাত ঘটালো। সো এটা অন্যায়। বাংলাদেশের মানুষ এমন রাজনৈতিক দল চায় যাদের প্রদর্শিত আয় থাকবে এবং সেখান থেকে ব্যয় থাকবে। ওয়েলকাম টু নতুন বাংলাদেশ পার্টি, এনবিপি। আমাদের রয়েছে অর্থনৈতিক শাখা, যেখান থেকে আয় হবে এবং প্রদর্শিত আয়, এবং তার একটি অংশ ব্যয় হবে রাজনৈতিক কর্মকাণ্ডে, একটি অংশ যারা ইনভেস্টর থাকবেন এই সকল অর্থনৈতিক ক্ষেত্রে তারা পাবেন, এবং অন্য তৃতীয় অংশটি দিয়ে বাংলাদেশের যে জনগণ, সেই জনগণকে মানব সম্পদে রূপান্তর করার জন্য যে প্রসেসগুলো রয়েছে, যে কার্যকলাপগুলো রয়েছে, সেগুলো পরিচালনা করা হবে এবং দুস্থদের সহযোগিতা প্রদান করা হবে। সো কনসেপচুয়াল ডিফারেন্স আমাদেরকে যদি বলি, তাহলে বাংলাদেশের মানুষ হয়তো এটাকে ওয়েলকাম করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।